পৃথিবীর সর্ববৃহৎ জাহাজ ছিল টাইটানিক, যা 1912 সালের 14 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল। ইতিহাসে এটি সবচেয়ে বড় জাহাজডুবির ঘটনা। তবে সেদিন কেন ডুবেছিল এই জাহাজটি? এই জাহাজটি নির্মাণ করা হয়েছিল ইংল্যান্ডের লিভারপুল ডকইয়ার্ডে। উষ্ণ জলের একটি সুইমিং পুল, একটি জিমনেশিয়াম, দুটি পাঠাগার, টেনিস খেলার মাঠ, বাগান সহ বিলাসিতার কোনো কমতি ছিল না টাইটানিক জাহাজটিতে। জাহাজটি সম্পর্কে নির্মাতা প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড ওলফ থেকে বলা হয়েছিল, টাইটানিক আনসিঙ্কেবল, অর্থাৎ টাইটানিক কখনো ডুববে না। অথচ 46,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই বিশাল জাহাজ সবাইকে হতবাক করে নিম্নজিত হয়েছিল। টাইটানিক জাহাজটি প্রথম সমুদ্র ভাসানো হয় 1911 সালের 31 মে। এই দৃশ্য দেখতে সে সময় প্রায় 1 লাখ লোক জড়ো হয়েছিল সমুদ্রের তীরে। এরপর 1912 সালের 10 এপ্রিল ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে জাহাজটি নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে 14 এপ্রিল রাত 11:40 নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে ভাসমান হিমশৈলীর ধাক্কা লাগে। সেই ধাক্কাতে জাহাজটিতে 300 ফুট আয়তনের এক বিশাল গর্তের সৃষ্টি হয়ে পানিরোধক অনেক কামরাও ভরে যায় পানিতে। এর মাত্র 2 ঘন্টা 40 মিনিট পর পুরো জাহাজটি ডুবে যায়। এই ঘটনায় 1517 জন যাত্রী ও ক্রু 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমুদ্র জলে অসহায় অবস্থায় প্রাণ হারান। ঘটনার 74 বছর পর 1986 সালের 14 জুলাই টাইটানিক পুনরাবিষ্কৃত হয়। অর্থাৎ সমুদ্রে ডুবে যাওয়ার 74 বছর পর টাইটানিক পুনরাবিষ্কৃত হয়। বহু চেষ্টার পর 1985 সালে আটলান্টিকের অতলে টাইটানিকের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর সমুদ্র পৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আনসিঙ্কেবল টাইটানিকের অবস্থান শনাক্ত করা হয়। দেখা যায় দ্বিখণ্ডিত জাহাজটির দুটো টুকরো 1970 ফুট দূরে অবস্থান করছে এবং জাহাজের সম্মুখভাগ সমুদ্রতলে 60 ফুট মাটির গভীরে প্রকৃত হয়ে আছে। টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ কি ছিল? শুধু ভাসমান বরফের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেছে? সাধারণ মানুষ এটা মানতে রাজি নন। অনেকে এটাও মনে করেন যে নির্মাতা প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড ওলফের আত্ম অহংকারও এর একটা কারণ হতে পারে। তারা দম্ভ করে বলেছিল টাইটানিক কখনো ডুববে না। তাছাড়া এই জাহাজে এমন রাজকীয় ব্যবস্থা ছিল যে তার ভার বহন করাও ছিল অসম্ভব। জানা গেছে 882 ফুট 6 ইঞ্চি দীর্ঘ টাইটানিক জাহাজে 3টি ফুটবল মাঠের সমান। 175 ফুট উঁচু জাহাজটিতে ছিল 9টি ডেক। জাহাজটিতে 3,339 জন যাত্রী এবং তাদের মালামাল নিয়ে ঘন্টায় 27 মাইল গতিতে ছুটে যেতে পারত। এই জাহাজটির আলোকসজ্জার জন্য স্থাপন করা হয়েছিল 10,000 বাল্ব। 3,000 শ্রমিকের 2 বছরের নিরলস শ্রমের বিনিময়ে নির্মিত হয়েছিল টাইটানিক, যার নির্মাণ ব্যয় ছিল সে সময় $7.5 মিলিয়ন। এই জাহাজটির যাত্রী ও ক্রুদের খাওয়াতে দরকার হতো 75,000 পাউন্ড ওজনের মাংস, 11,000 পাউন্ড মাছ, 40,000 ডিম এবং প্রতিদিন 14,000 গ্যালন পানি। ডুবে যাওয়ার আগে জাহাজটিতে 40 মেট্রিক টন আলু, 3,500 পাউন্ড পেঁয়াজ, 36,000 আপেল এবং 1,000 পাউরুটি ছিল। এ সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।